বেলা 11টার দিকে আমি জেলা প্রশাসকের কার্যালয়ে নিজ কাজের জন্যে যাইতেছি। তখন জেলা প্রশাসকের কার্যালয়ের পূব পাশের গেটের কাছে যখন গেছি তখন দেখি ওখানে কয়েকটা ছেলে, কতগুলি ছেলে আমোদ ফুর্তি করতেছে, হাসাহাসি করতেছে। তখন আমি পাশ দিয়া জেলা প্রশাসকের কার্যালয় নিচতলায় আমি প্রবেশ করছি এবং এরপরে ওই শাওন আমার ডাক দিয়েছে, চাচা শুনিয়ে যান। আর কী বাবা? এই আমি ওখান থেকে নিচতলা থেকে নিচে নামছি। নামার পরেই আমার সামনে মীর মোশারেফের নাতি আছে, হেনে ওই নিপুর ছেলে। তো ও জিজ্ঞাসা, আমার চেনেন? তোমারে চিনে তো লাগে। কাল আমি মোশারেফের নাতি। হ্যালো, তুমি ভালো আছো? এরপর নিয়েই ওই পাশে নিয়েই মোটামুটি খালি এর কালার রসিয়া, চোরা রসিয়া, ডাহাত্যের রসিয়া, কী করছো, খাইছো কদ্দুর, মুক্তোদ্দা পল্লী বানাইয়া কাগজ দেছো ঘর দুয়ার। আমলে এটা তো বিএনপির আমলে আমি করছি। খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী তখন এখানে ডিসিএলে মুক্তিযোদ্ধা, সেই বলছে যে একটা মুক্তিযোদ্ধা পল্লী করি, সেখানে 30টা পরিবার। তোরা তো ইয়ং মানুষ, তোরা লাগে যাই যদি আমি ভুয়া কেউ উড়েই থাকি তাহলে নামাই দে। এবং তারা তো এমনি ওড়ে নেয়, তাদের নামে দলিল রেকর্ড সব কিছু গভর্নমেন্ট করিয়ে দিয়েছে, ঘর করিয়ে দিয়েছে। তো ডায়াবেটিক্স হাসপাতাল খাইছো। আমি বলি এটা আমি পরিচালনা করি, এটা সভাপতি ডিসি, এটা নিয়ম কানুন আছে, এটা বারডেমের একটা শাখা। আমি সেক্রেটারি, আমি দায়িত্ব পালন করি, আমি পরিধি। আমার তো এটা টাকা খাওয়ার কালেকশন হয়, সেটা যায় ব্যাংকে, ব্যাংক থেকে উঠাই ডিসি স্বাক্ষরে খরচ যা করি। তোরা সব কিছু দেখ, লক্ষ লক্ষ টাকা খাইয়া মুক্তিযোদ্ধা বানাইছ তুই। আমি বলে একজন প্রমাণ করুক, তোর বাপেও তো মুক্তিযোদ্ধা হয়েছে এখন হাইকোর্ট দিয়া। তো একটা লোকে বলুক, আমি 17 সন থেকে তো আমি কমান্ডার না, কমান্ডার হইলে ডিসি, আমি সাবেক কমান্ডার 17 সন থেকে। তো এইরকম মানে অনেক খালি কয় আর ঘুরি দেয় আর গালি দেয়। আমার এই হাতটা ধরা, আবার হাত সারিয়াও দেয়, হাঁস দেয়। তাহলে তুই যে এই ধরনের আমার সাথে আচরণ করো, এগুলি আল্লাহ সইবে না। আমি বয়স্ক মানুষ, এই কইয়া খটখড়াই আবার হাঁস দেয়। এমন তোরা আওয়ামী লীগের সম্বুল লাগে, জাহাঙ্গীরের লাগে, আমার মিলাও কেন? আমি তো আওয়ামী লীগের কেউ না এখন কেন? আমি যখন নির্বাচন করি তখনই আওয়ামী লীগে আমি থাকতে পারবো না, আমার পদত্যাগ করিয়া কোনো পদে আমি থাকতে পারবো না সেখান থেকে। এবং তোরা দেখছো এ যাবৎ পর্যন্ত যত মিছিল মিটিং হয়েছে আওয়ামী লীগের, আমার কোনোখান দেখছো? আমি নামি মুক্তিযোদ্ধাদের নিয়ে নামি, কোনো দাবি দেওয়া থাকলে। এই আমি মুক্তিযোদ্ধা নিয়েই এখন বাস করি, বয়স্ক মানুষ। তারপরে আমি প্রতি বছর হজে যাই। এরপর যে মানে যা কইল, তো সব কিছু মিলেইয়া এখন দেবে। আমি তো আবার ডাইন হাত, দেয়ও না। এরপরই একটা শেষ দিকে তখন ওই আমার মনে হয় থাবর দেওয়া দিয়েছে, আমি সঠিক চশমাটাই লাগিয়ে চশমাটা পরিয়ে গেছে, টুপিটা পরিয়ে গেছে। তখন আমি ওইটা যখন আমি উঠান দিছি তখন ও আমার পিঠে আঘাত করছে, আর ওই মাথার উপরেও একটা আঘাত করছে। মিটিংয়ে বসিয়া অনেক কথা বলে, এটা আমি মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী না। মুক্তিযোদ্ধার কোঠা বাতিল করবে, সেখানে আমি মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলব না? বিবেকটা তো যাই হোক। তারপরে সেই জন্য কি তুমি বিএনপি করতে পারো, তুমি অনেক করতে পারো, শেখ হাসিনার গালি দিতে পারো, কিন্তু তাই বলে কি তোমার গায়ে আমি হাত তুলব? হ্যাঁ, এখন তুমি আর আমি তো এই দেশে বসবাস করি, সেই জন্য গায়ে হাত তুলবা আর অ্যাসল্ট করবা? আমি বলতে পারি না। বঙ্গবন্ধুর কেউ গালি দিলে আমার গায়ে লাগে না? বঙ্গবন্ধুর শিষ্য তো। পদক্ষেপে আল্লাহর কাছে বিচার দিছি। তারপরে আমি একটা প্রশাসনকে তো আমার জানাইতে হয় যে ঘটনা, আমি তো মুক্তিযোদ্ধা, তুই ভুয়া মুক্তিযোদ্ধা, এটা কি গালি? যে কথাগুলো বলছে যে আপনি ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করছেন, ডাকাতি, এগুলি সম্পূর্ণ মিথ্যা। আমি একজন মুক্তিযুদ্ধের সংগঠক,
এই বরগুনা, শুধু বরগুনা জেলায় না, আমি আর সিদ্দিক যখন মুক্তিযুদ্ধে প্রথম নামছি 26শে মার্চ, পরে তো আর আমরা দুইজন ঘরে উঠি না, তখন পটুয়াখালীও, এই যে মির্জাগঞ্জ, তারপর গুলশাখালী টেলি, বিগাই, এই সমস্ত জায়গায় আমরা সংগঠক হিসেবে মুক্তিযোদ্ধা সৃষ্টি করছি। বরগুনা মুক্তিযোদ্ধা সবাই কি আসল মুক্তিযোদ্ধা? এর মধ্যে কি কোনো ভুয়া মুক্তিযোদ্ধা আছে? আছে, আমার কিছু করার নাই। আমি একজন কমান্ডার। ফারুক মোল্লা কীভাবে মুক্তিযোদ্ধা হইল, সালে ফারুক কীভাবে মুক্তিযোদ্ধা হইল, আমার তো কিছু করার নাই। যাচাই বাছাই হয়েছে বিএনপির আমল। 21-এ আমি বাতিল করছিলাম ফারুক মোল্লারে, সালে ফারুকের বাতিল করছি। জিজ্ঞেস করছি, বোর্ড আসতো, আমি তো আর একা না, 7 জন নিয়ে বোর্ড। সেই বোর্ডে জিজ্ঞেস করছি, আপনি কোন ট্রেনিং দিয়েছেন? কারণ আমি ট্রেনিং দিই নাই। এখন তারা কীভাবে, কোন কলমে আমি লেখ মুক্তিযোদ্ধা? আপনার সময় ভুয়া মুক্তিযোদ্ধা একজনও মানে মুক্তিযোদ্ধা হয় নাই, ভুয়া যারা? আমার আমলে এইগুলি তো এক এক আমল। আওয়ামী লীগের আমল, গেজেটটাই হয়েছে বিএনপির আমলে, সব কিছু ওখানে। ডিসি আমাকে অন্য রুমে সরাই দিয়া হেয়ার পর তালিকা করছে বিএনপির লোক, জহিরুল উকিল, তারপর ইসুফ মেরদাল্লে লেমুয়ার, জেলার দায়িত্বে আনলে ফারুক মোল্লার আমনা অগ্নিবোধ, এগো লইয়া হের পর তালিকা করছে। ডিসি আমারে এডিসি জমশেদ সাহেবের রুমে বসাই রাখিয়া